আগামীর 12 ফেব্রুয়ারি আমাদের যে একটি মাহেন্দ্র খন, এটি কেবল একটি শুধু নির্বাচন নয় শুধু ক্ষমতার পালাবর্তন, নয় চেয়ারের পরিবর্তন। এটি হচ্ছে আগামী বাংলাদেশের একটি রূপরেখা, বাংলাদেশের কাঠামোগত সংস্কার, বাংলাদেশের যে ক্ষত রয়েছে সেই ক্ষত কিভাবে আমরা রিমুভ করতে পারি তার একটা রূপরেখা। চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুল ইসলাম হইয়ে ভোট কেন্দ্রের কক্ষের ভিতর নিরাপত্তা নিশ্চিত করিবার দায়িত্ব ভোট গ্রহণ কর্মকর্তা অকলতে সম্পরিব। ভোটারসকলের নিরাপত্তা প্রশ্নে হনসান নইব। আপনাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব, কিন্তু আমার প্রত্যেকটা ভোটারের নিরাপত্তা, তারা সুন্দরভাবে ভোট দিয়ে যাবে এই পরিবেশ, তাদের নিরাপত্তা আপনাদের নিশ্চিত করতে হবে। ওইদিন শুধুমাত্র একটি দলের ভোট নয়, সেদিন একটি গণভোট আছে। আমার ভোটাররা জানতে চাবে গণভোটের বিষয়টি। আপনারা বলতে পারবেন না যে আমি এটা জানি না, আপনার ইচ্ছা মতো দেন, আপনাকে জেনে যেতে হবে, কারণ আপনার উপর অনেক দায়িত্ব দেওয়া আছে, অনেক ক্ষমতা দেওয়া আছে, এই ক্ষমতার প্রয়োগ করতে হবে। মঙ্গলবার ফেব্রুয়ারি 3 তারিখ সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তার লগে মত বিনিময় ও দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা হয় তিনি। আপনি কোনো কিছু ডিশোল্ডারিং করতে পারবেন না, প্লিজ মাইন্ড ইট, আই মিন ইট। কোনো কিছু ডিশোল্ডারিং করতে পারবেন না যে আমি জানি না, ভোটার আসছে তাকে আপনি তাড়িয়ে দিতে পারবেন না, তাকে বুঝিয়ে দিতে হবে, বুঝিয়ে বলতে হবে। সেই ট্রেনিং আজকে নিয়ে যাবেন, সেই প্রশিক্ষণ সমাপ্ত করে যাবেন। যদি প্রশিক্ষণ সমাপ্তে কোনো গাফিলতি থাকে, কোনো সমস্যা থাকে, নিজে বই নিয়ে পড়বেন, কিন্তু জানতে হবে, কারণ আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। কি করতে চাই সেটা আমাদের সবার জানতে হবে। রাষ্ট্র কি চাচ্ছে আপনাদেরকে দিয়ে সেটা আপনাকে জানতে হবে। আপনি না জানলে কিভাবে দিবেন রাষ্ট্রকে? সুতরাং আপনি ভালোভাবে জেনে যাবেন। আমরা সার্বিকভাবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। আমরা কয়েক মিনিটের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটুক, আমি বিশ্বাস করি না এইবারের নির্বাচনে সেই ধরনের কোনো পরিবেশ আছে যে কেউ ওই ধরনের কোনো ঘটানোর সাহস পাবে, এই ধরনের বিশ্বাস আমরা করি না। যদিও কোনো দুষ্কৃতিকারী, কোনো ক্রিমিনাল সেটি স্বপ্ন দেখে, তাহলে আমরা তাদেরকে সেই স্বপ্ন কিভাবে ভাঙতে হয় সেটি আমরা জানি, এবং আমরা আমাদের ফোর্সগুলোকে কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছানোর ক্ষমতা রাখি। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে সকলের কাছে অনুরোধ করতে চাই, আমরা কারো প্রতি কঠোর হতে চাই না। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আনসার ও বিডিপি চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ মুস্তাক আহমদ, স্থানীয় সরকার চট্টগ্রামের উপপরিচালক গোলাম মহিউদ্দিন হাসান, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ও শিক্ষা ও আইটি পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান এবং চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদ। এছাড়া উপস্থিত আছেন সহকারী কমিশনার দেবব্রত দাস। পর্যায়ক্রমে প্রায় 60টার মতো কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন অলরেডি হয়ে গেছে স্যার। আর যেগুলো হচ্ছে একদম আমাদের প্রান্তিক পর্যায়ে আছে স্যার, দূরবর্তী স্থানে পাহাড়ি এলাকায়, সেগুলো আমরা ইনস্ট্রুমেন্টগুলো এনে রেখেছি স্যার উপজেলা পর্যায়ে। সেগুলো যাতে পরবর্তী সময় যাতে ঘাটতি না পড়ে রেখেছি, আমরা 2-3 দিন আগে স্থাপন করবো স্যার। এবং সেই সাথে অনেকগুলো কেন্দ্রের রাস্তা কিন্তু আমরা চলমান রয়েছে, রাস্তার কাজ করে দিচ্ছি, স্থায়ীভাবে তাদের একটা ব্যবস্থা হয়ে যাবে। এবং আশাবাদ ব্যক্ত করি আমরা ইনশাল্লাহ এই রাষ্ট্রকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো। ভোটকেন্দ্রের অভ্যন্তরে আমাদের 13 জন সদস্য থাকবে আপনাদের নেতৃত্বে, আপনাদের বৈধ আদেশ নির্দেশ মান্য করে নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে সম্পাদন করার জন্য, এই নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য আমাদের প্রত্যয়, আমাদের অঙ্গীকার খুবই শক্ত। এই দৃঢ় অঙ্গীকার থেকে আমাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। ৯৯টা কেন্দ্র আছে, এই ৯২টা কেন্দ্র ৯২টা সফলতার উপরে রাঙ্গুনিয়া নির্বাচন আমরা সফলতা নির্বাচন। আমি শুধু এটুকু বলবো যে দায়িত্বটা পেলে সেটার গুরুত্বটা উপলব্ধি করতে হবে। আমাদের একটা বর্তমানে যেটা আস্থার সংকট আছে, সেই আস্থাটা আমাদের ফেরাতে হবে, যেন আমাদের উপরে আমাদের ভূমিকাটা একটু রাখতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেক আকাঙ্ক্ষিত এই নির্বাচন আমাদের। দিনব্যাপী এই প্রশিক্ষণে রাঙ্গুনিয়া উপজেলার 92 জন প্রিজাইডিং অফিসার, 610 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 1220 জন পোলিং অফিসার অংশ লইয়ে প্রশিক্ষণত ভোট গ্রহণ আইন, দায়িত্ব ও কর্তব্য, ভোট কেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট ও গণভোট পদ্ধতি এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমরা কি পারবো একটা সুষ্ঠু নির্বাচন দিতে?
আর একটু জোরে বলেন, আমরা কি একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো? C+ টিভি চট্টগ্রাম।